হ্যালো দর্শক, আমাদের এই পৃথিবীতে রয়েছে হাজারো দেশ, আর সেই দেশগুলোর মধ্যে রয়েছে কিছু এমন দেশ যার ইতিহাস প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে পারে। আর সেরকমই একটি দেশ হলো নরওয়ে। আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবনযাপন এবং প্রকৃতি সম্পর্কে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ প্রায় 4 থেকে 500, অথচ আমি সেখান থেকে 1-2টা সাবস্ক্রাইবারও পাচ্ছি না। সুতরাং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। তো চলো আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। নরওয়ে ইউরোপের উত্তরাংশে অবস্থিত, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিমে। দেশটির পশ্চিমে রয়েছে নর্জিয়ান সাগর, পূর্বে সুইডেন আর উত্তরে ফিনল্যান্ড ও রাশিয়া। দেশটির সরকারি নাম কিংডম অফ নরওয়ে। পুরো দেশটি পাহাড়ে ঘেরা এবং অগণিত ফিওর্ড বা সমুদ্র খাত দ্বারা বিভক্ত করা। নরওয়ের মোট আয়তন 3,85,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকে প্রায় 2.5 গুণ বড়। গ্রীষ্মে এখানে সূর্য ডোবে না, একে বলা হয় মাইন নাইট সান। আর শীতকালে এখানে সূর্য ওঠে না, তখন আকাশ জুড়ে দেখা যায় হাজারো রঙিন আলো। নরওয়ের জনসংখ্যা প্রায় 5.5 মিলিয়ন। এদের অধিকাংশই নরওয়েজিয়ান, তবে কিছু সংখ্যক অভিবাসীও আছে, যেমন পোল্যান্ড, সিরিয়া, পাকিস্তান, ভারত এবং আফ্রিকার দেশগুলো থেকে। জানা যায় নরওয়ের মানুষ খুবই শান্ত, পরিশ্রমী ও প্রকৃতিপ্রেমী। তারা সামাজিকভাবে মানবাধিকার ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে। নরওয়ে পৃথিবীর সবথেকে সুখী দেশগুলোর একটি, কারণ এখানে দারিদ্র্য নেই, শিক্ষা বিনামূল্যে আর স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত। দেশটির রাজধানীর নাম অসলো। এটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং সংস্কৃতি, শিক্ষা ও অর্থনীতির প্রাণকেন্দ্র। অসলো শহরটি সবুজে ঘেরা, আধুনিক ভবন ও ঐতিহ্যের মিশেল। শহরটি সমুদ্রের পাশে অবস্থিত, তাই এখানকার বাতাস সবসময় ঠান্ডা ও নির্মল থাকে। আজ থেকে প্রায় 3000 বছর আগে নরওয়ে ছিল ভাইকিংদের দেশ। ভাইকিংরা ছিল সাহসী সমুদ্রযোদ্ধা, যারা ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালাত। তাদের জীবন, জাহাজ এবং অভিযান আজও ইতিহাসের পাতা থেকে আমাদের অনুপ্রেরণা দেয়। তবে মধ্যযুগে নরওয়ে শক্তিশালী রাজ্য হলেও পরে ডেনমার্ক ও সুইডেনের অধীনে চলে যায়। রাজনীতি ও সংস্কৃতি এক নতুন যুগের সূচনা হয়। 1814 সালে নরওয়ের সংবিধান তৈরি করা হয়, যা আজও বিশ্বের অন্যতম প্রাচীন সংবিধান হিসাবে পরিচিত। এভাবে 1905 সালে নরওয়ে শান্তিপূর্ণভাবে সুইডেনের হাত থেকে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নরওয়েকে দখল করলেও যুদ্ধ শেষে দেশটি আবারও স্বাধীনতা ফিরে পায়। আজকের নরওয়ে গণতান্ত্রিক, শান্তিপ্রিয় এবং মানবিক মূল্যবোধের সমৃদ্ধ। মানবিক মূল্যবোধের পাশাপাশি দেশটিতে রয়েছে প্রাকৃতিক অসম্ভব সৌন্দর্য। নরওয়ে এক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে পাহাড়, নদী, ফিয়র্ডস, হ্রদ এবং সমুদ্রের মিলন একটি স্বপ্নময় দৃশ্য তৈরি করে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যই যেন নরওয়ের আসল পরিচয়। জানা যায় নরওয়ের ফিয়র্ডগুলো বিশ্বের অন্যতম সুন্দরতম স্থান। এছাড়াও দেশটির গেইরেনগাইজেফ্রড এবং সঙ্গে এফ্রড পর্যটকদের মন কেড়ে নেয়। এই গভীর জলপ্রপাত ও পাহাড়ি সংমিশ্রণ এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। এছাড়াও দেশটিতে রয়েছে জোটুহেইমেন ন্যাশনাল পার্ক, যা নরওয়ের সবচেয়ে উঁচু এবং চমৎকার পাহাড়সমূহের একটি। এখানে রয়েছে অনেক প্রজাতির প্রাণী এবং বন্য ফুলের সমাহার। শীতকাল এই পাহাড়ের তুষারপাত যেন সাদা চাদরের মতো দেশটিকে ঢেকে নেয়। এছাড়াও লোফোটেন আইল্যান্ড, ট্রল এফ জোর্ড এবং ট্রসমো নরওয়ের আকাশ ও সমুদ্রের মিলনের নিখুঁত নিদর্শন। শীতকালে ট্রসমো শহরে দেখা যায় নর্থেন লাইটস। আকাশে নাচতে থাকা এই রঙিন আলো পৃথিবীর যে কোনো চলচ্চিত্রকে হার মানাতে পারে। নরওয়ের নদী ও জলপ্রপাত দেশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। দেশটির ভরিংফসেন ওয়াটারফল পৃথিবীর অন্যতম চমকপ্রদ ঝর্ণা। এছাড়াও আরও জানা যায় দেশটির নদী এবং সাগর মানুষের শান্তি এবং প্রাকৃতিক অনুপ্রেরণার উৎস। এছাড়াও আরও জানা যায় নরওয়েজিয়ানরা সহজ জীবনযাপন করতে পছন্দ করে। তারা সকালে নাস্তা খেয়ে কাজে যায়, শিশুরা স্কুলে চলে যায় আর পরিবার একসাথে সময় কাটায়। শহরে সাইকেল চলাচল খুবই জনপ্রিয় এবং পরিবেশ বান্ধব। নরওয়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশ্বের অন্যতম উন্নত দেশ। প্রায় সব ধরনের শিক্ষা বিনামূল্যে, এমনকি বিদেশিদের জন্যও। স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত, যাতে কেউ রোগের কারণে অর্থের অভাবে দুশ্চিন্তায় না থাকে। নরওয়েজিয়ান সংস্কৃতিতে প্রকৃতির গভীর প্রভাব। লোকসঙ্গীত, নৃত্য, কাঠের শিল্পকর্ম এবং হস্তশিল্প গ্রামাঞ্চলে আজও জীবিত।
উৎসবগুলো মানুষকে একত্রিত করে এবং তাদের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করে। তবে মাছ, তাজা সামুদ্রিক খাবার এবং রুটি নরওয়েজিয়ানদের প্রধান খাবারের অংশ। মানুষ সকালের নাস্তা, দুপুরের খাবার এবং পরিবারের সঙ্গে রাতের খাবারকে অনেক বেশি প্রাধান্য দেয়। দেশটির গ্রামীণ জীবন শহরের তুলনায় অনেক বেশি শান্ত এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত। দেশটির প্রধান ধর্ম ইসলাম, তবে ইসলামের পাশাপাশি রয়েছে আরও কিছু ধর্মের মানুষও। তবে আজ পর্যন্ত কখনোই ধর্ম নিয়ে এই শান্তিপূর্ণ দেশে বিবাদ ঘটেনি। নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি। দেশের অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল, গ্যাস ও সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল। নরওয়ের উন্নয়ন প্রমাণ করে যে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রযুক্তি সমন্বয় করা সম্ভব। তবে দেশটির প্রধান আয়ের উৎস তেল ও গ্যাস। এই আয় থেকে তারা গঠন করেছে বিশ্বের সবথেকে বড় সার্বভৌম সম্পদ তহবিল। এটি ভবিষ্যতের জন্য দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখে। অর্থনৈতিক দিক ছাড়াও নরওয়ে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম। শহরের আধুনিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান, যেখানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা হয়। যেহেতু দেশটির শিক্ষা বিনামূল্যে, তাই যে কেউ এখানে নতুন কিছু শিখতে ও উদ্ভাবন করতে পারে। নরওয়ে একটি ছোট দেশ হলেও এর সামরিক শক্তি অত্যাধুনিক। দেশটি নাটো সদস্য এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নরওয়ের সেনাবাহিনী প্রশিক্ষিত ও প্রযুক্তি নির্ভর, বিশেষত নৌবাহিনী এবং বিমান বাহিনী। নরওয়ে শুধুমাত্র ধনী, পরিবেশ বান্ধব বা সামরিক শক্তির দিক থেকে নয়, তারা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, ইলেকট্রনিক গাড়ি এবং কার্বন কমাতে অনেক আগ্রহী। দেশটি প্রমাণ করে দেখিয়েছে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একই সাথে সম্ভব। নরওয়ে অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তির মধ্যকার ভারসাম্য বজায় রেখে একটি নতুন উদাহরণ উপস্থাপন করেছে। এদেশ আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু অর্থ নয়, মানবতা, পরিবেশ ও শান্তি। তো দর্শক বন্ধুরা, এই ছিল পৃথিবীর অন্যতম শান্তিময় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ নরওয়ের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।